রিয়াল মাদ্রিদ আর ফাইনালি ব্যাক। আসলেই কি? ওয়েল, আমারটা পার্সোনালি মনে হয় না। গতকালকে রিয়াল বেটিসকে ২-০ গোলে হারিয়ে আবার ট্র্যাকে ফিরছি আমরা। বাট এই ম্যাচে প্রত্যাশা অনুযায়ী রিয়াল মাদ্রিদ খেলতে পারে নাই। অনেক প্রেসার ছিল রিয়াল মাদ্রিদের উপরে, কারণ বার্সেলোনা থেকে অলরেডি আমরা লিগে ৭ পয়েন্ট পিছিয়ে আছি। আগের ম্যাচে বার্সেলোনা ৭ গোল দিছে, সো একটা স্টেটমেন্ট দেওয়া দরকার ছিল রিয়াল মাদ্রিদের। এখন এটা কি রিয়াল মাদ্রিদ ফুলফিল করতে পারছে? Well, আমার এটা মনে হয় না। বাট ওভারঅল রিয়াল বেটিসকে ২-০ গেলে হারে অ্যাটলিস্ট ট্র্যাকে একটা ব্যাক করতে পারতেছে। আর রিয়াল মাদ্রিদ ট্র্যাকে ব্রেক করা মানে অনেক বড় একটা কিছু। কারণ আপাতত যে প্রেসারে ছিল, যে প্রত্যেকটা প্লেয়ার ফার্স্ট্রেটেড ছিল, ইভেন কোচ পর্যন্ত টিমের ব্যালেন্স নিয়ে অনেক কনসার্ন আসছিল। দেন ফ্যানরাও আমরা অনেক চিন্তায় ছিলাম যে অ্যাকচুয়ালি টিমটা নিয়ে রিয়াল মাদ্রিদ কি করবে, কারণ মৌসুমের শুরুতে আমাদের যে টিম স্কোয়াড ছিল, আমাদের যে স্কোয়াড ডেপথ ছিল, আমাদের প্রত্যাশা ছিল আমরা ট্রেবল জিতবো, ট্রেবল না হলে অ্যাটলিস্ট ডমিনেটিং তো পারফরমেন্স দিব। বাট মৌসুমের শুরুতেই আমরা অলরেডি 4 পয়েন্ট ড্রপ করে ফেলছি প্রথম 3 ম্যাচের মধ্যেই। লাস পালমাসের এগেইনস্টে এত বাজে খেলছিলাম আমরা, সো এটা বলার মতো ছিল না। বাট এই ম্যাচের মধ্যে কিছু কিছু জায়গায় ইমপ্রুভ হয়েছে, বাট আরো ইমপ্রুভ করতে হবে। ওয়েল, ওভারঅল কালকে ম্যাচ নিয়ে আমি একটা ম্যাচ রিভিউ দিব যে কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাকি রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কিরকম খেলছে, কোথায় কোথায় মনে করেন আপনার শর্ট গুলা ছিল। এই সবকিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম রিয়াল স্কোয়াডটা দেখে আসি। গতকালকে রিয়াল মাদ্রিদ ৩টা চেঞ্জ নিয়ে নামছিল। আপনার সেবায়াস নামছে কি হলো মদ্রিচের জায়গায়, রদ্রিগো ব্যাক করছে এন্ড কারভাহাল ব্যাক করছে আপনার লুকাস ভাস্কেসের জায়গায়। গতকালকে 4-3-3 ফরমেশনে খেলেছে রিয়াল মাদ্রিদ ভার্সেস কার্লো অ্যানচেলত্তি। এখন ম্যাচের মধ্যে যদি আমি কথা বলতে চাই, আমার ম্যাচটাকে ২ পার্টে ভাগ করতে হবে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। ভাই, ফার্স্ট পার্টে অ্যাজ ইউজুয়াল যে রিয়ালকে আমরা দেখে আসতেছি সিজনের শুরু থেকে এরকম, মানে যত বাজে খেলতে পারে ওই রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে খেলে গেছে। বাট ফার্স্ট হাফের মধ্যে আমার ২-৩টা জিনিস চোখে পড়ছে। এক, রিয়াল মাদ্রিদ তাদের গেমিং স্টাইলটা চেঞ্জ করছে। এই জিনিসটা একটা ভালো জিনিস, কারণ রিয়াল মাদ্রিদের খেলা আমরা এই সিজনের মধ্যে দেখেছি, ছোট ছোট পাসে খেলা বিল্ড আপ করে, জাস্ট বিকজ অফ টনি ক্রস নাই যে আপনাকে লং থ্রো বলে পাস দিবে আপনি অ্যাটাকে যাবেন। বাট আজকে জিনিসটা দেখলাম ফার্স্ট হাফের মধ্যে যে রুডিগার তারপর ভালভার্দে তারা আপনার এরিয়াল বল পাস করতেছে। এই জিনিসটা একটা ভালো দিক হয়েছে, কারণ গোল করতে পারে না ঠিক আছে, রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফের মধ্যে বাজে খেলছে। বাট এই একটা জিনিস আমার লক্ষ্য রাখলাম যে এটা একটা ভালো একটা দিক, কারণ রিয়াল মাদ্রিদ খেলায় কিন্তু এটা আপনার লং থ্রো পাস দিয়ে আপনার ইনস্ট্যান্ট সুইচ করে কাউন্ট অ্যাটাকে যাওয়া, এটা একটা রিয়াল একটা ভালো দিক আছে। দেন আপনার ২৭ মিনিটের দিকে রিয়াল মাদ্রিদ একটা ভালো চান্স পাইছিল, রদ্রিগো একটা ভালো রান মেক করছিল, বাট আনফরচুনেটলি এমবাপ্পে এটা মিস করছে। এখন এমবাপ্পের কথা যদি আমি বলি, ভাই এমবাপ্পে ফার্স্ট হাফের মধ্যে পুরো ডেসপারেট ছিল গোল করার জন্য। আর এই ডেসপারেট জিনিসটা রিয়াল মাদ্রিদের ভোগাই যাচ্ছে সত্য কথা, যেটা গোল করতে গিয়ে সে না কামড়ে পাল দিতেছে, না ঠিক মতো খেলতেছে, সে বল নিয়ে অযথা কাটাইতেছে, বল মিস করতেছে, মানে ডেসপারেট হলে যাওয়া গোল করার জন্য। বাট এই জিনিসটা এখন এমবাপ্পের প্লাস রিয়ালের ঠিক করতে হবে, কারণ ডেসপারেট ভাই, টিম আলটিমেটলি ১১ জনের খেলা। আমি একজন যদি আমার রোনালদো হইতে হবে না, রোনালদো এমবাপ্পে রোনালদো জীবনেও হইতে পারবে না। রোনালদো যেটা ছিল রোনালদো রিয়ালের জন্য। এমবাপ্পে টিমের সাথে যে টিমটা খেলায় আসছে ভাই, এই টিমটা এর থেকে বাজে টিম নিয়ে রিয়াল মাদ্রিদ আগের সিজনে আপনার কি জিতলো, লা লিগা ডমিনেট করে জিতছে, ইউসিএল জিতছে। আর এখানে এমবাপ্পে আসছে সব প্লাস পয়েন্ট, আমাদের ডেপথ ফিরছে। আর এমবাপ্পে সে কি করতেছে, টিমের ব্যালেন্স নষ্ট করে দিছে। এখন সে গোল করার জন্য এতই পাগল হয়েছে বলার মতো না, খেলা পুরো নষ্ট। রদ্রিগো তার মধ্যে কম্বিনেশন মিলে নাই। ভিনিসিয়াসের সাথে যা একটু একটু মিলছে, বাট আরো মিলতে হবে। আর রিয়াল এই জানি বলে রিয়াল বেটিস নিয়ে কথা বলি ভাই, রিয়াল বেটিস এই ম্যাচের আগে ৭টা ম্যাচে বার্নাব্যুতে আইসা মাত্র একটা ম্যাচ হারছে। ৪টা ম্যাচ তারা ড্র করে গেছে, ২টা ম্যাচ রিয়াল মাদ্রিদকে হারাইছে। আর পেলেগ্রিনি খুব ভালো করে জানে যে রিয়ালের দুর্বলতার জায়গাগুলো কোথায়। ও সে পারফেক্টলি ওই জায়গাগুলোর মধ্যে ফোকাস করছে যে রিয়ালের ফার্স্ট হাফে কিরকম করে আটকানো যায়। আর এটা সে পারছে, এটা অনেস্টলি স্পিকিং সে এটা পাইরে পাইরে গেছে। আর রিয়ালের অ্যাটাক গুলো আছে না, সব প্রেডিক্টেবল হয়েছে সত্য কথা। আপনার যে কোন দিক থেকে অ্যাটাকে যাবে, আপনার লেফট ওরিয়েন্টেড অ্যাটাক, তো সো তারা লেফটের দিকে আপনার মনে করেন যে বেশি ফোকাস করছে। আপনার মাঝে মাঝে ফার্স্ট হাফের মধ্যে রদ্রিগো হলো আপনার লেফট সাইডে চলে গেছে, এদিকে হলো আপনার কারবাল একা রান মেক করতেছে উপরের দিকে, আর লেফটের দিকে আপনার মনে করেন ৪টা ৫টা প্লেয়ার অ্যাটাকিং এর সাইডে। আর এটাকে প্রেডিক্টেবল করে রিয়াল বেটিস মনে করেন যে আপনার পারফেক্টলি ডিফেন্স করছে। যেমন ফার্স্ট হাফের মধ্যে রিয়াল মাদ্রিদ আপ টু দ্য মার্ক ছিল না, বাট সেকেন্ড হাফের মধ্যে আপনার জেসে জেসে করে হোক রিয়াল মাদ্রিদ খেলাটা চেঞ্জ করছে। আর এমবাপ্পে তার ফার্স্ট গোল করছে, লা লিগার মধ্যে তার ডেবিউটেন্ট গোল ছিল। আর গোলটা অ্যাকচুয়ালি দরকার ছিল, কারণ যে ফার্স্ট হাফের মধ্যে আমি যে ফার্স্টেশন দেখছিলাম ইয়ার মধ্যে রিয়ালের প্লেয়ারদের মধ্যে, ইভেন ভিনি একটা হলুদ কার্ড পাইছে অযথা, যে প্রেসারে পড়ে ফার্স্টেডেড হয়ে অযথা হলুদ কার্ড পাইছে। আর এখানে এখন কি বলবো, যে গোল রিয়াল মাদ্রিদ ২টা দিছে। সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ তুলনামূলক বেটার খেলছে, বাট নট আপ টু দ্য মার্ক, এজ আই মেনশন বিফোর। এই জিনিসটা নিয়ে বলি যে রিয়াল মাদ্রিদ হ্যাঁ জিতছে, জিতা দরকার ছিল, ট্র্যাকে ফেরার জন্য একটা হয়তো এই জয়টাই দরকার ছিল, জিতছে। এমবাপ্পে ২টো গোল করছে। আর পেনাল্টি নিয়ে কথা বলতে হয়, পেনাল্টি ম্যাচে ভিনিসিয়াস নিল না কেন?
ওই ভিনিসিয়াস আলটিমেটলি রিয়াল প্রুভেন প্লেয়ার। সে প্রুভ করে আসছে যে আমি পেনাল্টি নেওয়ার। এখন এটা আলটিমেটলি ডিপেন্ড করে প্লেয়ারদের উপর, এটা কোচের দায়িত্ব না। কোচ কিন্তু বলেই দিছে যে পেনাল্টি কে নিবে, ফ্রি কিক কে নিবে, এটা প্লেয়ারদের মধ্যে ডিসাইড করে দিবে, তারা নিজেরা নিজে ডিসাইড করে, ইটস নট মাই ম্যাটার, এটা কোচ বলে দিছে। বাট আমি এটার মধ্যে একটা বলবো, রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের আঞ্চলিক যে ছাড়টা দেয় আর যে ফ্লেক্সিবিলিটি দিয়ে খেলতে দেয় তাদেরকে, এই জিনিসটা একটু হইলেও মানে ধরে রাখা দরকার। কারণ যখন আপনি বেশি ছাইড়া দিবেন, আপনার এটা মাঝে মধ্যে হিট ব্যাক করতে পারে, হিতে বিপরীত করতে পারে, যেটা হয়ে আসতেছে। অ্যাটলিস্ট একটু মানে কি বলবো যে এতটাও ছাড় না দিয়াও আপনার কিছু কিছু জায়গায় লিমিটেশন নিয়ে ধরে রাখতে হবে প্লেয়ারদের, যে এভাবে 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 খেলো, নাহলে একটা বেশি ফ্রি হয়ে গেলে আলটিমেটলি কেন জানি না মনে হচ্ছে একটু সমস্যা করতেও পারে। আর যদি আমি সাবের কথা বলি, সাব থেকে এসে স্পেশালি ব্রাহিম দিয়াস ভাই, ব্রাহিম দিয়াসের ইম্প্যাক্টটা জাস্ট অসাধারণ ছিল এক কথায়। আপনার সে ম্যাচের মধ্যে অলমোস্ট আপনার 65 মিনিটের টাইমে নামছে, বাট তার ইম্প্যাক্ট গুলা মানে বলার মতো না। সে যে রান মেক গুলা করছে, মানে টোটালি টনি ক্রুসের পরবর্তী সময় তো মনে করেন যে টনি ক্রুসের মতো যে এরকম পাস চেষ্টা করতে পারবে না। তো আলটিমেটলি আমাদের স্পিডি উপরে উঠে যেতে হবে, আপনার অ্যাটাকিং কাউন্টার যেতে হবে। তো এই জিনিসটা ব্রাহিম দিয়াস আসার পর রিয়াল মাদ্রিদের খেলার মধ্যে স্পিডটা আসছে, হুইচ ইজ গুড। বাট আলটিমেটলি ব্রাহিম দিয়াস আপনার মনে করেন কি বলবো, যে যে ম্যাচের মধ্যে সে ভালো খেলে, পরের ম্যাচে যদি আপনি তাকে আপনার ইয়েতে নামান, মেন ইলেভেনে নামান, সে ভাগ্য দেয়, যেটা লাস্ট ম্যাচে সে করে আসছে। আলটিমেটলি এটাই গিয়েছিল। আর আপনার যদি স্ট্যাটস এর কথা বলি, আমি যদি স্ট্যাটস গুলো একটু দেখি, আপনাদের দেখাই স্ট্যাটস গুলো। রিয়াল মাদ্রিদের বল পজিশন ছিল 60%, বেটিসের 40। আপনার গোল এক্সজি ছিল 2.45, হুইচ ইজ গুড, কারণ প্রথম হাফের মধ্যে রিয়াল মাদ্রিদের গোল এক্সজি ছিল, ইফ আই এম নট রং, জাস্ট 0.73 অর সামথিং, মানে একের নিচে, 5-এর একটু উপরে ছিল, এত বাজে ছিল। আপনার টোটাল শট 22টা, কারণ সেকেন্ড হাফের মধ্যে রিয়াল মাদ্রিদের খেলা ইমপ্রুভ হয়েছে, তারা অ্যাটাকিং এ গেছে এর জন্য। আপনার বিগ চান্স 2টা, ফার্স্ট হাফে তো 0 ছিল, এটা একেবারে টোটাল শর্ট টার্গেট একটা। তো পাসেস কমপ্লিট, হ্যাঁ এই পাসেস সিনে আমি একটা যদি কথা বলি ভাই, আপনার যখন টনি ক্রুস ছিল তখন আপনার পাসিং একুরেসি নিজেরটাও ঠিক রাখতো, প্লাস পুরো টিমেরটাও ঠিক রাখতো। রিয়াল মাদ্রিদ তখন পাসিং এ টেনশন করতে হইতো না। বাট এখন ভাই প্লেয়ারদের পাসিং একুরেসির অবস্থা যে বাজে হয়েছে, আপনার টোটালি 90% পাসিং একুরেসি আছে আপনার, এটা ফার্স্ট হাফের মধ্যে 87 86 ছিল। আর টনি ক্রুসের টাইমে এটা অলমোস্ট 95 96 এর আশেপাশে থাকতো। এটা একটা মনে করেন যেটা মাইনে নিতে হবে যে টনি ক্রুস নাই, সো আমি 100% পাসিং একুরেসি দিতে পারবো না। বাট এটা আপনার মনে করেন যে অ্যাডাপ্ট করে নিতে হবে, যে কত তাড়াতাড়ি আমি এই জিনিসটা অ্যাডাপ্ট করে আমি আমার খেলার স্টাইলে ব্যাক করতে পারবো। এই জিনিসটা একটা রিয়াল মাদ্রিদের দেখার বিষয় আছে সামনের দিকে। সো ওভারঅল আমি বলবো নট এ পারফেক্ট উইন, বাট আলটিমেটলি উইন ইজ উইন। কারণ আপনার আমরা সেকেন্ড পজিশন আবার চলে আসছি, বাচ্চা থেকে স্টিল আমরা 4 পয়েন্ট পিছিয়ে। বাট এটা যদি একটা মনে করেন কি বলবো, যে এমবাপ্পে যে 2টা গোল করলো তার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, প্লাস পুরো রিয়াল মাদ্রিদের স্কোয়াড একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। কারণ কোচ কার্লো ছিল আপনার মনে করেন যে নেক্সট ম্যাচের জন্য আরো চিন্তা ভাবনা করে নামাইতে পারবে, যে কোন কোন জায়গায় আমাদের ফল্ট গুলো আছে বা কোন কোন জায়গায় আমাদের ল্যাকিংস গুলো আছে, এগুলো নিয়ে আরো ডিপলি সে অ্যানালিসিস করতে পারবে। আর ওভারঅল চিন্তা ভাবনা এখন যেটা আমি বলবো যে অ্যাটলিস্ট একটা ম্যাচ জিতা হয়েছে, তো আলটিমেটলি সামনে আরো ভালো কিছু হবে।